Hello friends. So in these lectures we are going to discuss about the different types of nasal polyps and their related complications and their treatments. So let's start. So nasal polyp. Nasal polyp জিনিসটা কি? এটা হচ্ছে একটা edematous sagging down of hypertrophied mucosa of nose and paranasal sinuses resulting in pedunculated mass. এটা হচ্ছে nasal polyp and these are non-neoplastic. So nasal polyp গুলো হচ্ছে কেমন non-neoplastic. আচ্ছা, এখন দেখা যাক nasal polyp এর টাইপস। তো আমরা যদি একটা চিত্রটা দেখি তাহলে হচ্ছে এটা হচ্ছে nasal cavity, এটা হচ্ছে superior concha, middle concha, inferior concha, আর এটা হচ্ছে superior turbinates অথবা superior meatus, এটা হচ্ছে middle turbinates আর middle meatus, এটা হচ্ছে inferior turbinates আর inferior meatus। সো দেখা গেছে এখানে আছে হচ্ছে ethmoidal air cell। তো ethmoidal air cell থেকে এখানকার মিউকোসা যদি হাইপারট্রফি হয়ে স্যাজিং ডাউন হয় এবং পেডাঙ্কুলেটেড মাস ফর্মেশন করে তখন সেটাকে বলা হয় ethmoidal polyp। তাহলে এটা হচ্ছে ethmoidal polyp। এই ethmoidal polypটা নর্মালি মিডল মিয়াটাসে অকুপাই করে থাকে এবং এখানে এরা গ্রেপস লাইক অ্যাপিয়ারেন্সে থাকে। আর আরেক ধরনের পলিপ আছে যার নাম হচ্ছে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ। এটা হচ্ছে কোয়ানি, ঠিক আছে, পোস্টেরিয়র নেয়ার্স। তো অ্যান্ট্রোকোয়ানি অর্থাৎ এরা ম্যাস্টয়েড এরা হচ্ছে ম্যাক্সিলারি অ্যান্ট্রাম এবং হচ্ছে কোয়ানি দুইটা জায়গায় অবস্থান করে এবং এরা নর্মালি ম্যাক্সিলারি এয়ার সাইনাস থেকে অরিজিনেট করে। তাহলে এটা হচ্ছে অ্যান্ট্রোকোয়ানাল, যেরকম পোস্টেরিয়রলি ইট গোজ পোস্টেরিয়রলি টু দ্য ন্যাজোফ্যারিংস অর ওরোফ্যারিংস, ঠিক আছে, এই পর্যন্ত ওরা এক্সটেন্ড করতে পারে। সো অ্যানাটমিক্যালি পলিপ দুই ধরনের আছে, একটা হচ্ছে এথোময়েডাল পলিপ, একটা হচ্ছে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ। অ্যাকর্ডিং টু দ্য কজ কী কী আছে? অ্যালার্জিক, ইনফ্ল্যামেটরি, ভ্যাসোমোটর, ইনফেক্টিভ, মিক্সড অ্যান্ড নিওপ্লাস্টিক। এখন দেখা যাক এই পলিপ, একটা পেশেন্ট আসছে যে পেশেন্ট কেম টু ইউ উইথ ম্যাক্সিলারি পলিপ, এখন উইথ পলিপস, ন্যাসাল পলিপ। তো হচ্ছে এটার ম্যানেজমেন্ট কীভাবে করব? ফার্স্টে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। কি? পেশেন্টগুলো নর্মালি এল্ডার হয়, পেশেন্টগুলো নর্মালি কী হবে? এল্ডার পেশেন্ট, অ্যান্ড ইট ইজ অ্যালার্জিক ইন অরিজিন, ঠিক আছে, অ্যান্ট্রোকোয়ানাল পলিপ যেটা, এটার ম্যানেজমেন্ট। তাহলে হচ্ছে এল্ডার পেশেন্ট, অ্যালার্জিক ইন অরিজিন, অ্যান্ড হিস্টোরি অফ এক্সেস স্নিজিং ফর প্রলং পিরিয়ড। তাহলে এই তিনটা তার হিস্ট্রি থাকবে, যে এল্ডার পেশেন্ট, অ্যালার্জিক অরিজিন আর হচ্ছে স্নিজিং। এখন দেখা যাক সিমটমটা হচ্ছে এটা হচ্ছে অনসেট যেটা, সেটা হচ্ছে স্লো অ্যান্ড ইনসিডিয়াস, ঠিক আছে। এরপর হচ্ছে ন্যাসাল ডিসচার্জ হবে, যেটা কেমন? ওয়াটারি অর মিউকয়েড। অ্যান্ড ন্যাসাল অবস্ট্রাকশন হবে, সেটা হচ্ছে বাইল্যাটারালস অ্যান্ড কমপ্লেন্স ডিউরিং ইনস্পাইরেশনস, ঠিক আছে, বাইল্যাটারাল ন্যাসাল অবস্ট্রাকশন, কমপ্লেন্স ডিউরিং ইনস্পাইরেশন। এছাড়াও স্নিজিং, হেডেক অ্যান্ড অ্যানোসমিয়া ডিউ টু অবস্ট্রাকশনের জন্য এগুলো হবে। এবার দেখা যাক সাইনের মধ্যে কী পাবো? একটা হচ্ছে ডিসচার্জ থ্রু নোজ, নাম্বার 2 হচ্ছে ডিফিকাল্ট ইন ইনস্পাইরেশন, নাম্বার 3 হচ্ছে টোটাল অর পার্শিয়ালি অবস্ট্রাক্টেড এয়ারওয়েস, অ্যান্ড নাম্বার 4 যদি আমরা রাইনোস্কোপি করি, ঠিক আছে, অ্যান্টেরিয়র রাইনোস্কোপিতে হচ্ছে মাল্টিপল পলিপয়েড মাস পাবো যেটা অকুপাই করে আছে বোথ নেজাল ক্যাভিটি অ্যান্ড সিমস টু বি অ্যারাইজিং ফ্রম দ্য রুট অফ দ্য নেজাল ক্যাভিটি অ্যান্ড কামস টু অ্যান্টেরিয়র নেয়ার্স অ্যান্ড দিজ আর দ্য পেল ইন কালার। সো এটা হচ্ছে ফাইন্ডিংস অফ দ্য অ্যান্টেরিয়র রাইনোস্কোপি ফাইন্ডিংস। অ্যান্ড অন প্রবিং করলে কী হবে? ইট ইজ ইনসেন্সিটিভ টু টাচ, ঠিক আছে, ইনসেন্সিটিভ টু টাচ অ্যান্ড ডাজন্ট ব্লিড অন টাচ, অ্যান্ড মোবাইল সফট কনসিস্টেন্সি, সো স্মুথ সারফেস। তাহলে সফট ইন কনসিস্টেন্সি অ্যান্ড সারফেসটা হচ্ছে স্মুথ। তাহলে প্রবিংয়ে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। এবার দেখা যাক ইনভেস্টিগেশন হচ্ছে এক্স-রে অফ দ্য পিএনএস অক্সিপিটো মেন্টাল ভিউ। এখানে কি দেখব? হেজি ফ্রন্টাল অ্যান্ড ম্যাক্সিলারি এয়ার সাইনাস বাট নো অপেসিটি ইজ ফাউন্ড, যেটা আমরা সাইনোসাইডে দেখছিলাম অপেসিটি, বাট এখানে কোনো অপেসিটি পাওয়া যাবে না। অ্যান্ড পোস্টেরিয়র রাইনোস্কোপিতে নাথিং ইজ সিন। তারপর হচ্ছে ব্লাডের ক্ষেত্রে আমরা কী করবো? সিবিসি করবো একটা, আর হচ্ছে করোনাল সিটি স্ক্যান অফ দ্য প্যারানাজাল সাইনাসেস। এখন ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হচ্ছে মোস্টলি সার্জিক্যাল। এখানে নাম্বার 1 আছে হচ্ছে ফেস অর্থাৎ ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। নাম্বার 2 হচ্ছে ইফ দিস ইজ নট অ্যাভেলেবল দেন ইন্টারনাসাল পলিপেক্টমি ফলোড বাই ইথোময়েডেক্টমি, ঠিক আছে। ইট ইজ ফলোড বাই লং টার্ম অ্যান্টিহিস্টামিন দিব অ্যান্ড ইন্টারন্যাসাল টপিক্যাল স্টেরয়েড দিব। অ্যান্ড ইফ নট ফিট ফর দ্য সার্জারি দেন কী করবো? হাই ডোজ স্টেরয়েড ফর 10 to 14 days অ্যান্ড লং টার্ম অ্যান্টিহিস্টামিন অ্যান্ড ইন্টারন্যাসাল টপিক স্টেরয়েড স্প্রে। তো এই ছিল মোটামুটি ম্যানেজমেন্ট অফ এথোময়েডাল পলিপ, মেইনলি এথোময়েডাল পলিপ। এবার আমরা দেখব হচ্ছে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ।
তাহলে অ্যান্ট্রোকোনাল পলিপটা কি? ইটস এ টাইপ অফ পলিপ যেটা অ্যারাইজ করে কোথা থেকে? ম্যাক্সিলারি অ্যান্ট্রাম থেকে। তাহলে ইট অ্যারাইজেস ফ্রম ম্যাক্সিলারি অ্যান্ট্রাম অ্যান্ড গোস পোস্টেরিয়রলি থ্রু দ্য পোস্টেরিয়র নেজাল অ্যাপারেচার ডিউ টু ইটস ডাইরেকশন টু অস্টিয়াম। তাহলে এটা হচ্ছে নর্মালি এক্সটেন্ড করে ন্যাজোফ্যারিংস অ্যান্ড ওরোফ্যারিংস এদিকে, অর্থাৎ পোস্টেরিয়র পার্টে, অর্থাৎ পোস্টেরিয়র নেজাল অ্যাপারেচারে এটা হচ্ছে এক্সটেন্ড করে। এখন হচ্ছে রিস্ক ফ্যাক্টর কারা হচ্ছে এটার জন্য বেশি হয়? এটা হচ্ছে চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট। এটা হচ্ছে অ্যান্ট্রোকোনাল পলিপ মোস্ট কমনলি। এখন দেখা যাক সিমটম এটার অনসেট হচ্ছে স্লো অ্যান্ড ইনসিডিয়াস। দেন এখানে যে ন্যাজাল অবস্ট্রাকশন হবে, ইট কমপ্লেন্স ডিউরিং ইনস্পাইরেশন, ইউনিল্যাটারাল ইন আর্লি, ঠিক আছে। অ্যান্ড ন্যাজাল ডিসচার্জ, এটা হচ্ছে পুরুলেন্ট আর মিকোপুরুলেন্ট, আর ওটা ছিল নর্মালি ওয়াটারি। দেন হচ্ছে হেডেক অ্যান্ড হাইপোসমিয়া। সাইনের মধ্যে কী পাবো? পুরুলেন্ট আর মিউকয়েড ন্যাজাল ডিসচার্জ। এখানকার অ্যান্টিরিয়র রাইনোস্কোপিতে কিছু ফাইন্ডিংস পাওয়া যাবে, যেমন হচ্ছে এ সিঙ্গেল পলিপয়েড মাস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কালারটা হবে পেল। নাম্বার 3 হচ্ছে সারফেসটা হচ্ছে স্মুথ। নাম্বার 4 হচ্ছে অকুপাইং লেফট রাইট নেজাল ক্যাভিটি অ্যান্ড অ্যারাইজেস ফ্রম দ্য ল্যাটারাল ওয়াল অ্যান্ড ডাইরেক্টেড পোস্টেরিয়রলি। ইট অ্যারাইজেস ফ্রম ল্যাটারাল ওয়াল অ্যান্ড ডাইরেক্টেড পোস্টেরিয়রলি। এবার দেখা যাক ইনভেস্টিগেশনের মধ্যে কী আছে। ফার্স্ট হচ্ছে এক্সরে অফ প্যারানাজাল সাইনাসেস অফ অক্সিপিটো মেন্টাল ভিউ। এখানে আমরা কী দেখবো? এখানে হচ্ছে অপেসিটি দেখবো অফ দ্য রেসপেক্টেড অ্যান্ট্রামে, ঠিক আছে। ওখানে জাস্ট হেজি লুক ছিল, এখানে অপেসিটি চলে আসবে। অ্যান্ড এক্সরে অফ দ্য নাজোফ্যারিংসে কী পাবো? এক্সরে অফ দ্য নাজোফ্যারিংসে আমরা ল্যাটারাল ভিউটা দেখবো। অ্যান্ড পাস কী করবো? ফর কালচার সেন্সিটিভিটি। এবার দেখা যাক ট্রিটমেন্ট নর্মালি সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখানে কী করা হয়? একটা হচ্ছে ফেস, এরপর হচ্ছে 14 ইয়ার্সে যদি কম হয় তাহলে কী করবো? পলিপেক্টমি ফলোড বাই বাইএন্ট্রাল ওয়াশ আউট, ঠিক আছে। আর হচ্ছে যদি 14 বছরের বেশি হয় তাহলে হচ্ছে ক্যাডওয়েল লুক অপারেশন। এখন 14 বছরের কম হলে আমরা ক্যাডওয়েল লুক অপারেশন কেন করি না? তার কারণ আছে দুইটা। নাম্বার 1 হচ্ছে পার্মানেন্ট টিথ স্টিল নট ডেভেলপড অ্যান্ড ফেসিয়াল ডিফর্মিটি ক্যান ডেভেলপ, দ্যাটস ওয়াই বিফোর 14 years the cadwell look operation is not done. Now what is the difference between the nasal polyp and hypertrophy of inferior turbinate or heat? Now pathology হচ্ছে nasal polyp কি হয়? এখানে হচ্ছে hypertrophied edematous mucosa হয় of the nose and paranasal sinuses and resulting in the pedunculated mass. আর এখানে কি হয়? এখানে হচ্ছে hypertrophy of the inferior turbinate হয়ে যাবে। এরপর অ্যাপিয়ারেন্স, এটার অ্যাপিয়ারেন্স কেমন? পেল শাইনি পলিপয়েড মাস। তাহলে এটা কেমন? পেল শাইনি পলিপয়েড মাস। আর এটার ক্ষেত্রে হচ্ছে ডার্ক কালার্ড সোয়েলিং, ঠিক আছে। এরপরে কজেস যদি দেখা যায়, এটা হচ্ছে মেইনলি অ্যালার্জিক, আর এটা হচ্ছে মেইনলি হচ্ছে এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি, মানে হচ্ছে কেমন? রাইনাইটিস, সাইনোসাইটিস, এক্সপোজার টু কোল্ড। এটা আদার্সের মধ্যে কি আছে? এখানে ইনফেকশন হইতে পারে অথবা ভ্যাসোমোটর ফেনোমেননের জন্য হইতে পারে। প্রোব টেস্ট করলে দেখা যাবে ইট শোজ সফট মোবাইল সেন্সিটিভ মাস, ঠিক আছে। আর এটা হচ্ছে সেন্সিটিভ টু টাচ and doesn't bleed on touch. এরপরে ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা এখানে পলিপেক্টমি করতে পারি, এথোময়েডেক্টমি করতে পারি, অথবা ক্যাডওয়েল লুক অপারেশন করতে পারি। আর এক্ষেত্রে হচ্ছে আমরা কী করি? এসএমডি করি। এসএমডি কি? সাবমিউকাস ডায়াথার্মি, অথবা ইলেকট্রোকর্টারি টার্বিনেক্টমি, অথবা লেজার সার্জারি। সো দিস আর দ্য ট্রিটমেন্ট মডালিটিস ইন কেস অফ হাইপারট্রফি অফ ইনফেরিয়র টার্বিনেটস। So now what is the difference between the antroconal polyp and ethmoidal polyp? তো antroconal polyp আর ethmoidal polyp এর ডিফারেন্সের জন্য আমরা একটা নেমোনিক মনে রাখছি এভাবে, যে ফার্স্ট আমরা ASN আসান, এরপর হচ্ছে P রক্স, ঠিক আছে। এখন দেখা যাক এটার মানে কি। A স্ট্যান্ড ফর এজ। নর্মালি অ্যান্ট্রোকোয়ানাল পলিপ যেটা, সেটা হচ্ছে এজ হচ্ছে কম বয়সের বেশি হয়, অর্থাৎ চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। আর এথোময়েডাল পলিপ কী হয়? কমনলি মিডিল এজ অ্যান্ড ওল্ডার এজের বেশি হয়। এরপরে এস হচ্ছে সাইট, অর্থাৎ ইনভলভিং সাইট, এটা হচ্ছে ইউনিল্যাটারালি ইনভলভ করে, ঠিক আছে। আর এটা হচ্ছে বাইল্যাটারালি ইনভলভ করে। এরপরে এ স্ট্যান্ড ফর ইটিওলজি। এটা নর্মালি কি? এটা নর্মালি ইনফেক্টিভ ইন অরিজিন, আর এটা হচ্ছে অ্যালার্জিক ইন অরিজিন। তাহলে এটা হচ্ছে ইনফেক্টিভ, এটা হচ্ছে অ্যালার্জিক। এন স্ট্যান্ড ফর নাম্বার কি? এটা হচ্ছে সিঙ্গেল। আর এথোময়েডাল পলিপ হচ্ছে আমরা দেখছি এটা হচ্ছে মাল্টিপল অ্যান্ড লুকস লাইক এ ব্রাঞ্চ অফ গ্রেপস। এবার পি মানে হচ্ছে পাস ইন দ্য মিয়েটাস। যেহেতু এটা মিডল মিয়েটাসে থাকে এথোময়েডাল পলিপ, তাহলে এখানে পাস ফর্মেশন হবে ইন দ্য মিডল মিয়েটাস। বাট এই অ্যান্ট্রোকোয়ানাল পলিপের ক্ষেত্রে নো এভিডেন্স অফ ইনফেকশন ইন দ্য মিয়েটাস। এরপরে এই মানে হচ্ছে এক্সটেনশন। এটা হচ্ছে এক্সটেন্ড করে কোথায়? অ্যান্ট্রোকোয়ানাল পলিপ ইট এক্সটেন্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে। অ্যান্ড best seen in the posterior nasal space by posterior rhinoscopy। এটা তাহলে posterior rhinoscopy এর মাধ্যমে ভালো দেখা যায়। আর এটা হচ্ছে extend forward এবং it is best seen in the anterior nasal
স্পেস বাই অ্যান্টেরিয়র রাইনোস্কোপি, তাহলে এটা অ্যান্টেরিয়র রাইনোস্কোপির মাধ্যমে এটা ভালো দেখা যায়। এরপর হচ্ছে এক্সটেনশন টু দ্য ফ্যারিংস, মানে এক্সটেনশন টু দ্য ফ্যারিংস, যেহেতু এটা পোস্টেরিয়রলি তাহলে এটা নেজোফ্যারিংস এবং ওরোফ্যারিংসে কী করবে, এক্সটেন্ড করতে পারে। আর যেহেতু অ্যান্টেরিয়র তাহলে এটা ক্যান নট এক্সটেন্ড। এরপর আর স্ট্যান্ড ফর দ্য রিকারেন্স হচ্ছে অ্যান্ট্রোকোনালের রিকারেন্স আনইউজুয়াল, কারণ এটা সিঙ্গেল নাম্বার হয়, তো এটা হচ্ছে সার্জারি করার মাধ্যমে এটা হচ্ছে আনইউজুয়াল রিকারেন্স, বাট এটা মাল্টিপল হয়, তাহলে এটা কমনলি আফটার রেডিক্যাল অপারেশনের পর রিকারেন্স ইজ কমন, এটার ক্ষেত্রে রিকারেন্স কমন। এরপরে হচ্ছে ও স্ট্যান্ড ফর অরিজিন, এটা অরিজিন করে কোথায়, ইট অ্যারাইজেস ফ্রম দ্য ম্যাক্সিলারি অ্যান্ট্রাম অ্যান্ড কামস আউট থ্রু দ্য অস্টিওমা, তাহলে এটা কি, এটা হচ্ছে ম্যাক্সিলারি অ্যান্ট্রাম থেকে অরিজিন করে অ্যান্ড কামস থ্রু দ্য ম্যাক্সিলারি অস্টিওমা। আর এথোময়েডাল পলিপ কি, ইট অ্যারাইজেস ফ্রম দ্য এথোময়েডাল সেলস, তিনটা আছে যেমন অ্যান্টেরিয়র গ্রুপ, মিডিল গ্রুপ আর পোস্টেরিয়র গ্রুপ, তিনটা গ্রুপের এথোময়েডাল এয়ার সাইনাস থেকে অথবা এথোময়েডাল এয়ার সেল যেগুলো আছে এথোময়েডাল এয়ার সেল থেকে এটা হচ্ছে অরিজিন করে। অ্যান্ড এক্স স্ট্যান্ড ফর দ্য এক্সরে অফ দ্য প্যারানাসাল সাইনাসেস, যদি আমরা প্যারানাসাল সাইনাসের এক্সরে করি তাহলে এটা এখানে এই অ্যান্ট্রোকোনালে পাবো হচ্ছে ইউনিল্যাটারাল অপেসিটি অফ দ্য ম্যাক্সিলারি অ্যান্ট্রাম, আর এথোময়েডাল পলিপের ক্ষেত্রে আমরা কি দেখবো, বাইল্যাটারাল অ্যান্ট্রাল হেজিনেস ডিউ টু অ্যাসোসিয়েটেড ম্যাক্সিলারি সাইনাস ইনফেকশনস অ্যান্ড ইথোময়েডাল সেল আর অলসো হেজি। So friends, এই ছিল this all about the nasal polyps and its related disease and their treatments options. So দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।